হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা এই ভিডিওতে পড়ব রেন ওয়াটার হারভেস্টিং। অর্থাৎ রেন ওয়াটার হারভেস্টিং কি, কিভাবে আমরা রেন ওয়াটারকে হারভেস্ট করব এবং ইন্ডিয়ার কোন কোন পার্ট যে রিজিয়নে কি কি ধরনের রেন ওয়াটার হারভেস্টিং মেথডকে অ্যাপ্লাই করা হয় এবং সেগুলো এখনো ফলো আপ করা হয়, সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রিভিয়াস চ্যাপ্টার আমরা কি পড়েছিলাম, যে প্রিভিয়াস আমরা যে ভিডিও সেখানে আমরা পড়েছিলাম যে মাল্টিপারপাস যে প্রজেক্ট গুলো ছিল, বড় বড় যে রিভার প্রজেক্ট গুলো ছিল, যার মাধ্যমে বড় বড় ড্যাম তৈরি হয়েছিল, তার অপোজিশন হয়েছিল, অর্থাৎ তার বিরোধ কেন হয়েছিল, অর্থাৎ আমরা বলতে পারি তার ডিসঅ্যাডভান্টেজ। কেন তার ডিসঅ্যাডভান্টেজ? কারণ আমরা মাল্টিপারপাস যে রিভার প্রজেক্ট গুলো থেকে কি হচ্ছিল, একটা সেকশন তারা বেনিফিটেড হচ্ছিল আর একটা সেকশন সেখান থেকে ডিপ্রাইভ হচ্ছিল। আবার তার সাথে সাথে কি হচ্ছিল, ইকোলজিক্যাল ব্যালেন্স ইমব্যালেন্সও ক্রিয়েট হচ্ছিল, মানে সয়েল ডিগ্রেডেশন হচ্ছিল, তারপর মানে যে গাছপালা যে ডুবে যাচ্ছিল, তার ফলে কি হচ্ছিল, ডিকম্পোজ হয়ে যাচ্ছিল। তারপরে ট্রাইবাল যে সমস্ত পিপল ছিল তাদেরকে সেখান থেকে শিফট করতে হচ্ছিল এবং তার ফলে তাদের লাইভলিহুডটা যেহেতু জঙ্গলের উপর নির্ভর করছিল, সেই জন্য তাদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছিল, সেই জন্য তাদের অপোজিশন হচ্ছিল, যার ফলে নর্মদা বাঁচাও আন্দোলন, তেহারি ড্যাম আন্দোলন আমরা দেখলাম। এবার প্রশ্ন হচ্ছে যে রেন ওয়াটার হারভেস্টিং তাহলে আমরা কিভাবে করব? অর্থাৎ রেন ওয়াটার হারভেস্টিং মানে কি? অ্যাকচুয়ালি ইট ইজ এ কালেকশন, সিম্পলি ভাষায় বলতে পারি রেন ওয়াটার হারভেস্টিং ইজ এ কালেকশন অর স্টোরেজ অফ রেন ওয়াটার, তাই তো? অর্থাৎ বর্ষার সময় যে বৃষ্টির জল যে পড়বে সেটাকে আমরা ফিউচার ইউজের জন্য কিভাবে আমরা প্রিজার্ভ করে রাখবো, দ্যাট ইজ রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। এবার প্রশ্ন হচ্ছে, এই যে রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, এটা কি শুধু এই মডার্ন ইন্ডিয়ার কনসেপ্ট? না, এই রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম এটাও কিন্তু এনসিয়েন্ট ইন্ডিয়াতেও কিন্তু এটা প্র্যাকটিসাইজ হতো, অর্থাৎ এটাকে ব্যবহার করা হতো। যেমন আমরা এনসিয়েন্ট সফিস্টিকেটেড হাইড্রোলজিক্যাল স্ট্রাকচারে কি দেখেছিলাম, যে বড় বড় এনসিয়েন্ট আমলে বড় বড় ড্যাম তৈরি করেও কিন্তু ইরিগেশন পারপাস এবং অন্যান্য পারপাসে কি করতো, যে জলকে তারা ইউজ করতো ওয়াটার কনজারভেশনের জন্য। সেরকম এই রেন ওয়াটার এনসিয়েন্ট আমলেও কিন্তু রেন ওয়াটার যে হারভেস্টিং সিস্টেম সেটাও কিন্তু মেথডটাকেও কিন্তু কি হতো, ফলো আপ করা হতো। সেজন্য আমরা এই স্লাইডে আমরা দেখবো যে অর্থাৎ রেন ওয়াটার হারভেস্টিং সেটা কোথায়, এনসিয়েন্ট ইন্ডিয়াতে কিভাবে রেন ওয়াটার হারভেস্টিং এটা হতো। তো প্রথমে এখানে কি আছে, প্রথমে আছে ইন হিল এন্ড মাউন্টেনাস রিজিয়ন পিপল বিল্ড ডাইভারশন চ্যানেল লাইক গুলস এন্ড কুলস অফ দ্য ওয়েস্টার্ন হিমালয়াস ফর এগ্রিকালচার। অর্থাৎ গুলস এন্ড কুলস কি, এটা দেখো, অর্থাৎ ওয়েস্টার্ন যে হিমালয়ান রিজিয়ন, অর্থাৎ উত্তরাখণ্ড, তারপর উত্তরাখণ্ড মানে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলগুলো, উত্তরাখণ্ড হতে পারে, উত্তরাখণ্ডে কি দেখবো, যে সাপোজ এটা একটা মাউন্টেনাস রিজিয়ন। তো এই মাউন্টেনাস রিজিয়নতে কি হলো, এই যে আপার পোর্শনটা আছে এটাকে হয়তো কি করলো, ডাগ আউট করে দিল, অর্থাৎ ডিপ্রেশন, এটা ঘুরে গর্ত করে দিল, ঠিক আছে, এটাও কিন্তু এটাকে কেটে দিল, এটা কম্পাউন্ডমেন্ট তৈরি হলো। তাহলে এখানে কি হলো, রেন ওয়াটার এখানে স্টোর হলো। এবার যখন বৃষ্টি হবে, তখন বৃষ্টির ফলে কি হবে, এখানে রেন ওয়াটার গুলো এটাকে স্টোর হয়ে গেল, ঠিক আছে। এই স্টোর হয়ে পরে পরবর্তীকালে হবে এই যে ওয়াটার গুলোকে সেগুলো তাদের মানে ইরিগেশন পারপাস বা অন্যান্য পারপাসে ব্যবহার করা হবে, ঠিক আছে। তো এইগুলো কি বলা হতো, গুলস, ঠিক আছে। কোথায় বলা হতো, ওয়েস্টার্ন হিমালয়ান, অর্থাৎ উত্তরাখণ্ড এই সমস্ত রিজিয়নে। বোঝা গেল তাহলে গুলস এন্ড কুল কি। আরেকটা হচ্ছে কি, রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং ওয়াজ কমনলি প্র্যাকটিসাইজড টু স্টোর ড্রিঙ্কিং ওয়াটার পার্টিকুলারলি ইন রাজস্থান। অর্থাৎ রুফটপ যে রেন ওয়াটার সিস্টেম মানে হারভেস্ট কিভাবে করা হতো, এটা হতো অ্যাকচুয়ালি মানে রাজস্থান রিজিয়নে, ঠিক আছে। রাজস্থান রিজিয়নে কিভাবে এটা রুফটপ হারভেস্টিং সিস্টেম করা হতো, যেহেতু তোমরা জানো যে রাজস্থান রিজিয়ন হচ্ছে একটা কি ডেজার্ট প্রোন, অর্থাৎ সেমি এরিড অঞ্চল, সেখানে বৃষ্টিপাত কম হয়। সেখানে কি হয়, সেখানে সাপোজ যে এরকম একটা ঘর বাড়ি, ঠিক আছে, তো এখানে বৃষ্টিপাত হলে এই যে এখানে এই যে বৃষ্টিপাত হলে ছাদে জলটা জমে গেল, এই জলটা পাইপের মাধ্যমে নিয়ে এসে এখানে হয়তো খুব বড় কোনো একটা কম্পাউন্ডমেন্ট তৈরি করলো, গর্ত তৈরি করলো, সেখানে এই জলটা স্টোর হতো, পরবর্তীকালে তাদের অ্যাকর্ডিং টু নিড তারা এটাকে ব্যবহার করতে পারতো। সুতরাং এই সিস্টেমটা ছিল, অর্থাৎ রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং ওয়াজ কমনলি প্র্যাকটিসাইজড কোথায় হতো, রাজস্থানে।
তারপরেরটা হচ্ছে ইন দ্য ফ্ল্যাট প্লেন্স অফ বেঙ্গল পিপল ডেভেলপ ইনিউডেশন চ্যানেল ফর ইরিগেশন। অর্থাৎ এটা কি ছিল, অর্থাৎ বেঙ্গলে তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল হচ্ছে মোটামুটি ভালো মানে বেশ ভালো পরিমাণে রেনফল রিসিভ করে, এবং বিভিন্ন প্লেন এরিয়া দিকে হচ্ছে যে সাপোজ যে এটা একটা রিভার, ঠিক আছে, এই রিভারটা যখন ওভারফ্লো হয়ে যেত তখন ওভারফ্লো হয়ে গেলে এরকম একটা চ্যানেল তৈরি করা হতো। এই চ্যানেলে কি হতো, এই এখানে একটা গর্ত করে দিলাম, হ্যাঁ, এবার কি হলো যখন এই জল যখন ওভারফ্লো হয়ে যেত তখন ইনিউডেশন চ্যানেল দিয়ে কি হতো, এইগুলোতে জলগুলো কি হতো ফিল আপ হয়ে যেত ডিউরিং ফ্লাড, ঠিক আছে। এবার তারপর যখন কি হতো যে ফ্লাডটা চলে গেল তখন এই জলগুলো এই সমস্ত জায়গায় বাঁধ দিয়ে কি হতো জলগুলো পরে স্টোরেজ, যেহেতু স্টোরেজ করে রাখা আছে, পরবর্তী এখান থেকে জলটা ইরিগেশন পারপাস বা অন্যান্য পারপাসে ব্যবস্থা মানে এটাকে এই জলটাকে মানে ব্যবহার করা হতো। এটা কোথায় হতো, ওয়েস্ট মানে বেঙ্গলে। এই যে চ্যানেলগুলো এইগুলি হচ্ছে ইনান্ডেশন চ্যানেল, এইগুলি হচ্ছে ইনান্ডেশন চ্যানেল। এটা ছিল। সেকেন্ড কি হচ্ছে ইন দ্য এরিড and semi-arid regions agriculture fields were converted into rain-fed storage structure that allow the water stand and moisten the soil like the khadins in Jaisalmer and Johars in other parts of the Rajasthan। এটা কি জিনিস, অর্থাৎ দেখো প্রথমে এই যে সিস্টেমটা এটা এরিড এন্ড সেমি এরিড রিজিয়নে করা হতো। এরিড আর সেমি এরিড রিজিয়ন মানে কোনটা, অর্থাৎ যেখানে বৃষ্টিপাত অ্যানুয়াল প্রেসিপিটেশন মোর দ্যান ভ্যারিজ অ্যারাউন্ড 25 to 50, তো সেটা হচ্ছে সেমি এরিড রিজিয়ন। সেমি এরিড রিজিয়ন এবং এরিড রিজিয়ন হচ্ছে যেখানে 25 সেন্টিমিটারের কম অ্যানুয়াল প্রেসিপিটেশন হয়। তো সুতরাং রাজস্থান যে একটা ডেজার্ট রিজিয়ন, অর্থাৎ সেমি এরিড এবং এরিড রিজিয়ন, এখানে কি হতো যে এই খাদিনস এন্ড জোহার জিনিসটা কি, অর্থাৎ ধরে নাও তোমরা এরকম একটা ল্যান্ডস্কেপ, ঠিক আছে, এই একটা ল্যান্ডস্কেপ, এখানে কি করলো, এখানে একটা ব্যারিয়ার তৈরি করে দিল, এখানেও একটা ব্যারিয়ার তৈরি করে দিল, বোল্ডার ক্লে এই সমস্ত দিয়ে এখানে একটা ব্যারিয়ার তৈরি করে দিল। এবার কি হবে, কেসটা কি, যে যখন এখানে বৃষ্টিপাত হবে রেনি সিজন বা অন্যান্য সময়ে, যখন সাপোজ এই জায়গাটাতে বৃষ্টিপাত হচ্ছে, তো বৃষ্টিপাত হলে কি হবে, এই যে সারফেস ফ্লো যেটা হবে সেখানে বৃষ্টিপাতে এখানে বাঁধ যেহেতু দেওয়া আছে, তো সুতরাং এই জায়গাটাতে জল জমে যাবে, ঠিক আছে, এই জায়গাটাতেও কিন্তু এখানে জল জমে যাবে। তো এই জল জমে যাওয়ার ফলে কি হবে, যে পরবর্তীকালে ডিউরিং দ্য কোর্স অফ টাইম কি হবে, এই জলগুলো নিচে নিচে কি পেনিট্রেট করবে এবং এই রিজিয়ন গুলো কি হবে, এই মাটিগুলো কিন্তু ময়েশ্চার কন্টেন্ট হয়ে যাবে, ঠিক আছে, এই রিজিয়নের এই মাটিগুলো কিন্তু ময়েশ্চার কন্টেন্ট হয়ে যাবে এই জলটা ধরে রাখার ফলে, ঠিক আছে। যখন অন্যান্য যখন মানে সামারে বা যখন ওয়াটার কার্সিটি হবে তখন, তাহলে এই জলটা এই বানটা না দিলে কি হতো, এই বানটা না দিলে এই জলটা কিন্তু বয়ে চলে যেত, কিন্তু যেহেতু বানটা দিয়ে দেওয়া হলো তার ফলে ছোট ছোট এই বাঁধগুলো দিয়ে দেওয়ার ফলে জলটা এখানে স্টে করে গেল এবং এই যে মাটি, এই মাটির যে ময়েশ্চার সেই জলটাকে শুষে নিয়ে ময়েশ্চার কন্টেন্ট হয়ে গেল। এই যে প্রসেসটা ছিল এই প্রসেসটাকে কি বলতো, খাদিনস। এটা খাদিনস এন্ড জোহার, জোহার খাদিন বলতো জয়সালমেরে এবং জোহার কোথায় বলতো, আদার পার্ট অফ রাজস্থান। তাহলে বোঝা গেল যে আমাদের যে এনসিয়েন্ট ইন্ডিয়াতে যে কি ধরনের আমাদের ওয়াটার হারভেস্টিং সিস্টেম আমাদের অ্যাপ্লাই করা আমরা ইউজ করতাম, ঠিক আছে। এবার আমরা দেখবো অর্থাৎ রেন ওয়াটার হারভেস্টিং যে সিস্টেমটা তোমরা দেখলে আগের স্লাইডে, এবার কি কি ধরনের রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম ইন্ডিয়াতে পপুলার। সুতরাং মোস্ট অফ দ্য রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম ইনস্টলড ইন দ্য এরিড এন্ড সেমি এরিড রিজিয়ন, অর্থাৎ যে সমস্ত রাজ্য বা অঞ্চলে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল সেখানে এই সিস্টেমটা অ্যাপ্লাই করা হয়। ম্যাক্সিমাম ধরো রাজস্থান, তারপর আমাদের ডেকান ট্র্যাপ রিজিয়নে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, কর্ণাটক থেকে মহারাষ্ট্র থেকে আরম্ভ করে একদম তামিলনাড়ু, এই রাজ্যগুলোতে এই সমস্ত রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেমটা বেশি অ্যাপ্লাই করা হয়। তো সুতরাং এই যে রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম এটা হচ্ছে দু ধরনের বেশি এটা পপুলার। একটা হচ্ছে কি যে রিচার্জ থ্রু হ্যান্ড পাম্প, অর্থাৎ
হ্যান্ড পাম্পের মাধ্যমে কিভাবে গ্রাউন্ড যে ওয়াটারটা আছে, গ্রাউন্ড ওয়াটারটা কিভাবে আমরা কি করব, যে রিচার্জ করব। তো ইনিশিয়ালি কি হবে, যখন যেহেতু এটা সেমি এরিড রিজিয়ন, তাই তো, সেমি এরিড রিজিয়ন বলে যেখানে তো বৃষ্টি তো সবসময় হবে না, এবং সেমি এরিড রিজিয়নে যেমন রাজস্থানটা রিজিয়নে কি প্রবলেম হয়, যে রাজস্থানে বৃষ্টিপাত কম হয়, কিন্তু যখন বৃষ্টিপাতটা হয় এট এ টাইম কিন্তু একসঙ্গে অনেকটা বৃষ্টিপাত হয়ে যায়। তো সুতরাং তোমরা নিজেদের লোকালিটি দেখেছো, যখন বৃষ্টিপাত হয় তখন কি হয়, যে রাস্তা থেকে আরম্ভ করে নালা টালা যে সমস্ত একদম জলে ওভারফ্লো হয়ে যায়, এবং সেই জলটা আস্তে আস্তে গিয়ে অন্য জায়গায় চলে যায়, জলটা নষ্ট হয়ে যায়। তো সুতরাং যখন রাজস্থান রিজিয়নে কি হয়, যখন বৃষ্টিপাত হয় তখন বৃষ্টিপাতের সময় এই যে ছাদে এখানে যে জলটা যে জমে যায়, ঠিক আছে, এই জলটা কি করে, তখন এই থ্রু দা পাইপের মাধ্যমে যে নিচে একটা কম্পাউন্ডমেন্ট তৈরি করা হয়, অর্থাৎ ডিপ্রেশন, গর্ত তৈরি করা হয়, সেই গর্ত এসে এখানে জলটা এসে পৌঁছায়, এবং তারপরে এই গর্ত থেকে যখন এই গর্ত জলটা ওভারফ্লো হয়, সেই জলটা কোথায় যায়, এই যে হ্যান্ড পাম্পের যে পাইপ আছে সেখান থেকে থ্রু একদম মাটির নিচে চলে যায়। অর্থাৎ এর মাধ্যমে কি হচ্ছে, যে এই যে আন্ডারগ্রাউন্ড জলের যে লেভেলটা আছে সেটা রিচার্জ হচ্ছে। আমরা যদি এই যে প্রসেসটা যদি আমরা অ্যাপ্লাই না করতাম, তাহলে কি হতো, এই যে জলটা ছিল, এই জলটা কি হতো, অ্যাজ এ সারফেস রান আপ হিসাবে অন্য কোথাও চলে যেত, নষ্ট হয়ে যেত। কিন্তু এই জলটা কি হলো, এটার সঙ্গে কানেক্ট করার ফলে কি হলো, এই সিস্টেমটা অ্যাপ্লাই করার ফলে আমাদের আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার লেভেল সেটা কি হলো, রাইজ করলো, রিচার্জ হলো, ঠিক আছে। অর্থাৎ বোঝা গেল যে রিচার্জ থ্রু হ্যান্ড পাম্প। এবার সেকেন্ড যে প্রসেসটা আছে, যে রিচার্জ, এটা একটা হ্যান্ড পাম্পের মাধ্যমে হলো। এবার রিচার্জ থ্রু অ্যাবান্ডেন্ট ডাগওয়েল, অর্থাৎ অ্যাবান্ডেন্ট মানে কি, পরিত্যক্ত, অর্থাৎ যেটা ইউজ হয় না, আনইউজড বলতে পারি। অর্থাৎ ডাগওয়েল মানে কুয়ো থেকে আরম্ভ করে এই সমস্ত জিনিসের মাধ্যমে। এটা কিভাবে হয়, প্রথমে ছবিটার মাধ্যমে দেখো, এখানে কি বলেছে, যে এখানেও সেই সেম প্রসেস অ্যাপ্লাই হয়। যখন এখানে রেনি সিজন বা অন্যান্য টাইমে বৃষ্টিপাত হলো, তখন সেই বৃষ্টিপাতটা কি হলো, এই যে ছাদের যে জলটাকে, এটা একটা পিভিসি পাইপ দ্বারা কি হচ্ছে, কানেক্ট করা থাকে। পিভিসি পাইপ দিয়ে কোথায় গেল, একদম আমাদের যে কুয়ো, সেই কুয়োর মধ্যে জলটাকে ফেলা হয়। অর্থাৎ এই কুয়োর মধ্যে, ওয়েলের মধ্যে জলটাকে ফেলে এখানে কি হয়েছে, সোয়াম্প ক্রিয়েট করা হলো, এবং সোয়াম্পের মাধ্যমে এই জলটা কোথায় যাচ্ছে, পেনিট্রেট করছে কোথায়, আন্ডারগ্রাউন্ড, কোথায়, আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেলটাকে এটা কি রাইজ করতে এটা হেল্প করছে। তো সুতরাং এখানে কি প্রসেস বলা আছে, এখানে বলা আছে যে রুফটপ রেন ওয়াটার ইজ কালেক্টেড বাই পিভিসি পাইপ ইউজিং পিভিসি পাইপ। অর্থাৎ এই যে ছাদের সাথে এই যে ওয়েলের যে কানেকশন, এটা ক্রিয়েট কে করছে, যে পিভিসি পাইপ দ্বারা এটাকে কি করা হয়, ইনস্টল করা থাকে, এবং ছাদের জলটা কোথায় যাবে, এই যে ওয়েলে যাবে থ্রু দা পিভিসি পাইপ। এটা হচ্ছে পিভিসি পাইপ, ঠিক আছে, এই পিভিসি পাইপের মাধ্যমে এটাকে কানেক্ট করা হলো। সেকেন্ড কি বলছে, ফিল্টার্ড ইউজিং স্যান্ড অ্যান্ড ব্রিক্স। এবার এই যে কুয়োর নিচে এখানে অ্যাজ এ ফিল্টার হিসাবে কি ইউজ করব, এখানে স্যান্ড ইউজ করছে, কোথাও স্যান্ড, তারপর ব্রিক্স, চারকোল, এই সমস্ত অ্যাজ এ ফিল্টার হিসাবে ইউজ করা হয়। যখন এই যে আসবে অপরিশোধিত জল প্রথমে আসবে, সেই জলটা যখন এই ফিল্টারের মাধ্যমে যাবে, যখন নিচে যখন পৌঁছাবে তখন কি ফিল্টার্ড হয়ে যাবে, ফিল্টার জলটা অটোমেটিক্যালি ফিল্টার হয়ে যাবে এই ব্রিক্স আর স্যান্ড আর চারকোল এই সমস্ত জিনিসগুলো যদি দিয়ে দেওয়া হয়। তারপরে হচ্ছে আন্ডারগ্রাউন্ড পাইপ টেক্স এ সোয়াম্প ফর ইমিডিয়েট ইউজ। অর্থাৎ এই জলটা তো ওখানে এলো, কুয়োর মধ্যে জলের রাইজ লেভেলটা বাড়লো, আমার যদি মনে হয় কি হয়, যে জলটা আমি ইমিডিয়েট প্রয়োজন মতো আমি যখন খুশি ইউজ করতে পারি, ইমিডিয়েট তাৎক্ষণিক আমরা ইউজ করে নিতে পারি। সেকেন্ড হচ্ছে তারপরে এক্সেস ওয়াটার ফ্রম দ্য সোয়াম্প ইজ টেকেন টু দ্য ওয়েল। অর্থাৎ এরপরে যে জলটা আমরা তো ইউজ করলাম, তারপরের ইয়েটা কোথায় ডাইভার্ট করে দিলাম, ওয়েলে ডাইভার্ট করে দিলাম। ওয়াটার ফ্রম দ্য ওয়েল রিচার্জেস আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল। ছবির মাধ্যমে বুঝতে পারছো, এই জলটা আস্তে আস্তে যখন এই সারফেসের যে জলটা এখানে ওয়েলের মাধ্যমে এসে কি করছে, গ্রাউন্ড লেভেলের ওয়াটার লেভেলটাকে কি করছে, ইনক্রিজ করছে। সুতরাং সেজন্য বলছে ওয়াটার ফ্রম দ্য ওয়েল রিচার্জেস দ্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল। ক্লিয়ার। সেকেন্ড হচ্ছে টেক ওয়াটার ফ্রম দ্য ওয়েল লেটার। অর্থাৎ পরবর্তীকালে আমি যদি ইচ্ছা করি আমরা কি করতে পারি, এই কুয়ো থেকেও কিন্তু আমরা বালতির মাধ্যমে ইউজ করে আমরা জলটাকে তুলতে পারি। বোঝা গেল। তো সুতরাং এই প্রসেসটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে বেশি কি হচ্ছে, বেশি ইউজ হয়, ঠিক আছে, বেশি পপুলার। এই রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেমের এই প্রসেসটা আমরা আলোচনা করলাম। এবার আমরা
অর্থাৎ রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম ইন্ডিয়াতে প্রিভিয়াসলি আমরা যে পপুলার যে মেথড আমরা সেটা দেখলাম, একটা হচ্ছে টিউবওয়েলের মাধ্যমে এরিড এবং সেমি এরিড রিজিয়নে রাজস্থানে, এবং অ্যাবান্ডেন্ট ওয়েল অর্থাৎ কুয়োর মাধ্যমে, পরিত্যক্ত কুয়োর মাধ্যমে কিভাবে আমরা রেন ওয়াটার হারভেস্ট করতে পারি এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেলকে আমরা আপলিফট করতে পারি। এবার সেকেন্ড হচ্ছে যে ট্যাঙ্ক কিভাবে যে রেন ওয়াটার হারভেস্টিং এ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আমরা এই স্লাইডে দেখবো। এখানে কি আছে, প্রথমে বলেছে ইন সেমি এরিড এন্ড এরিড রিজিয়ন। সেমি এরিড আর এরিড রিজিয়নে আমরা বললাম যে কোনটাকে সেমি এরিড রিজিয়ন বলে এবং কোনটাকে এরিড রিজিয়ন বলে। অর্থাৎ সেমি এরিড মানে হচ্ছে যেখানে অ্যানুয়াল রেইনফল 50 সেন্টিমিটারের কম, আর যেখানে হচ্ছে এরিড রিজিয়ন মানে হচ্ছে যেখানে অ্যানুয়াল রেইনফল 25 সেন্টিমিটার থেকেও কম, অর্থাৎ ডেজার্ট রিজিয়ন বলা যেতে পারে। তাহলে এখানে সেমি এরিড রিজিয়ন অফ রাজস্থান অলমোস্ট হাউসেস ট্র্যাডিশনালি হ্যাড আন্ডারগ্রাউন্ড tanks or tankers for the storing drinking water। তাহলে এখানে কি বলছে, রাজস্থানের এরিড এবং সেমি এরিড রিজিয়নে প্রত্যেকটা বাড়িতে কি হতো যে তারা ট্যাঙ্কি ইউজ করতো, ঠিক আছে, রেন ওয়াটার হারভেস্ট করার জন্য, এবং সেটাকে পরবর্তীকালে সেটা অ্যাজ এ ড্রিঙ্কিং পারপাসে সেটা ইউজ করতো। ট্যাঙ্কি কেমন, যে সাপোজ এটা একটা বাড়ি, ঠিক আছে, এই যে এটা একটা ঘর, তো এখানে রেন ওয়াটার হারভেস্ট করার জন্য কি করতো, তাদের এই যে কোর্ট ইয়ার্ড সামনে এখানে একটা রুমের মতো বড় বড় কি করতো, একটা ট্যাঙ্কি করে দিত। পরবর্তীকালে জলগুলো এসে এখানে কি করতো, এখানে স্টোর হতো কোর্ট ইয়ার্ডে, ঠিক আছে। তোমাদের বইয়েও আছে একটা ছোট পিকচার আছে, দেখবে যে বইয়েও একটা পিকচার আছে, দেখবে এই দেখো, এই একটা রুম, ঠিক আছে, এই রুমে এই পিভিসি পাইপ দিয়ে কি হয়েছে, এখানে ট্যাঙ্কি করা আছে, বড় একটা জলের ট্যাঙ্কি করা আছে, সেখানে এসে জলটা কি হচ্ছে, স্টোর হচ্ছে, ঠিক আছে। তো এই সিস্টেমই হতো। এবং সেকেন্ড কি হচ্ছে, the tankers could be as large as a room। ওই যে ট্যাঙ্কিগুলো ছিল, যে ট্যাঙ্কিগুলো বানাতো, সেগুলো একটা রুমের মতো বড় সাইজের থাকতে হতো। যেমন পালাউডি রিজিয়নে রাজস্থানের মানে একটা ট্যাঙ্কারের কি ছিল 6.1 মিটার ডিপ, 4.27 মিটার লং এবং 2.44 মিটার চওড়া ওয়াইড ছিল পালাউডি রিজিয়নে। এবং তারপরে কি বলছে, the tankers were part of well-developed rooftop rainwater harvesting system were built inside the house and courtyard। যেটা বললাম যে এই যে ট্যাঙ্কার সিস্টেমটা কোথায় তৈরি করা হতো, বাড়ির ভিতরে অথবা একদম বাড়ি ইন ফ্রন্ট অফ দ্য হাউস, অর্থাৎ কোর্টিয়ার্ড, যে উঠোন যেটাকে আমরা বলি, উঠান, সেই উঠানে এই ট্যাঙ্কিটাকে তৈরি করা হতো, ঠিক আছে। তারপরে কি বলছে, দে ওয়ার কানেক্টেড টু দ্য স্লোপিং রুফ অফ দ্য হাউস থ্রু দ্য পাইপ। অর্থাৎ তারা কানেক্টেড কারা ছিল, এই যে ট্যাঙ্কি, এই যে ঘর, এই ছাদ ছিল, এই ছাদ থেকে এই কানেক্ট করা হতো স্লোপিং রুফ পাইপের মাধ্যমে, কানেক্টেড ছিল পাইপের মাধ্যমে সে ট্যাঙ্কিতে জলটা পড়তো, পিভিসি পাইপ বা অন্য কোনো পাইপের মাধ্যমে ট্যাঙ্কিতে জলটা এসে জমা হতো। সেজন্য কি বলছে, কানেক্টেড থ্রু দ্য স্লোপিং রুফ এন্ড থ্রু দ্য পাইপ। তারপরে কি বলছে, rainfall on the rooftop would be traveled down in the pipe and stored in the courtyard tankers। অর্থাৎ এখানে যখন এখানে বৃষ্টিপাত হবে তখন কি হবে, এখানকার এই জলটা কি করে ট্রাভেল করবে, কোথায়, একদম থ্রু পিভিসি পাইপের মাধ্যমে এসে কোথায় পড়বে, এই ঘরের মধ্যে, অর্থাৎ যে উঠোন বা কোর্টিয়ার্ডে যে ট্যাঙ্কিটাকে করে রেখেছে সেই ট্যাঙ্কির মধ্যে জমা হবে। সেকেন্ড বলছে, তারপরে বলছে, দ্য ফার্স্ট পেল অফ রেন ওয়াজ নট কালেক্টেড। অর্থাৎ ফার্স্ট পেল অফ রেন ওয়াজ নট কালেক্টেড মানে যে প্রথম যে বৃষ্টিটা হতো সেটাকে এখানে কিন্তু স্টোর করা হতো না, ঠিক আছে। কেন স্টোর করা হতো না, কারণ যেহেতু এতদিন বৃষ্টি হয়নি, তাহলে প্রথমে বৃষ্টি হয়ে কি হবে, ছাদের যে সমস্ত নোংরা, যে পাইপের যে সমস্ত নোংরা, সেগুলো আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কিতে সেই নোংরাগুলো চলে যাবে, ডার্টি ওয়াটার গুলো ট্যাঙ্কির ভিতরে চলে যাবে, জলটাকে কন্টামিনেট করতে পারে, দূষিত করতে পারে। সেই জন্য প্রথম যে রেনের যে সেটাকে নেওয়া হতো না। ঠিক যেমন আমাদের যেমন কোনো জায়গায় যদি আমরা জল ভরতে যাই, তো জলটাকে প্রথমে ধুয়ে নিই,
কেন কেন ধুইনি, কারণ তার মধ্যে নোংরা ধুলোবালি থাকতে হবে, সেটা পরিষ্কার হয়ে যাওয়া। ঠিক সেই পারপাসে প্রথমে, সেই জন্যই কিন্তু প্রথম যে বৃষ্টিটা হতো সেখানে সেটা ট্যাঙ্কিতে স্টোর করা হতো না, সেটাকে অ্যাজ এ এইগুলোকে ওয়াশ হিসেবে কাজ করতো, ওয়াশ করে নিত। সেই জন্য কি বলেছে যে দ্য ফার্স্ট ফেল অফ রেন ওয়াজ নট কালেক্টেড অ্যাজ উড ক্লিন, ক্লিনের জন্য, কিসের জন্য, রুফ এন্ড দ্য পাইপ। তারপরের যে রেনটা ছিল অর্থাৎ দ্য রেন ওয়াটার কি হতো, ফ্রম দ্য সাবসিকুয়েন্ট শাওয়ার্স ওয়াজ কালেক্টেড, তারপরের যে রেনটা সেটা কি হতো, কালেক্ট করা হতো। ঠিক আছে, সুতরাং এই স্লাইডে দেখলাম যে ট্যাঙ্কির মাধ্যমে কিভাবে এরিড এবং সেমি এরিড রিজিয়নে এটাকে ওয়াটার হারভেস্টিং প্রসেসটাকে কিভাবে ফলো করা হয়। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো যে ওয়াটার হারভেস্টিং প্রসেসের অ্যাডভান্টেজ গুলো কি, সেটা আমরা নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি। এই স্লাইডে আমরা দেখে নেবো অর্থাৎ যে আমরা অ্যাডভান্টেজ অর্থাৎ রেন ওয়াটার যে হারভেস্টিং আমরা যে প্রসেস গুলো আমরা আলোচনা করলাম, তার আমরা কি কি অ্যাডভান্টেজ আমরা কি পাচ্ছি, অর্থাৎ কি কি প্রসেস আলোচনা করলাম। টিউবওয়েল এর মাধ্যমে কিভাবে গ্রাউন্ড ওয়াটারকে রিচার্জ করা যাচ্ছে, অ্যাবান্ডেন্ট ওয়েল এর মাধ্যমে, পরিত্যক্ত কুয়ার মাধ্যমে কিভাবে যাচ্ছে, মানে কি বলবো, আন্ডারগ্রাউন্ড ওয়াটারকে রিচার্জ করা যাচ্ছে। তারপরে আগের স্লাইডে আমরা পড়লাম যে কিভাবে যে তাদের কোর্ট ইয়ার্ড বা রুমের মতো বড় বড় রুমের সামনে বা বাড়ির পাশে কিভাবে করছে, ট্যাঙ্কি তৈরি করে কিভাবে তারা মানে ওয়াটারকে স্টোর করছে। এবার এগুলো তো আমরা স্টোরেজ প্রসেস দেখলাম, এবং এর থেকে আমরা কি কি বেনিফিট পাচ্ছি, অর্থাৎ রেন ওয়াটার হারভেস্টিং এ তো অনেক বেনিফিট আমরা আছে, অর্থাৎ ওই প্রসেস থেকে যে সমস্ত প্রসেস আমরা আলোচনা করলাম তার থেকে আমরা কি কি বেনিফিট পাচ্ছি সেগুলো আমরা দেখে নেবো। এখানে প্রথম কি বলেছে, stored rainwater is an extremely reliable source of drinking water when all other sources are dry up, অর্থাৎ অন্যান্য যে সোর্সেস যেখান থেকে আমরা রেন ওয়াটার মানে পাচ্ছিলাম, অর্থাৎ ওয়াটার আমরা যেখান থেকে পাচ্ছিলাম, সেই সোর্সেস গুলো যদি রিমুভ হয়ে যায়, অর্থাৎ সেই সোর্সেস গুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে রেন ওয়াটার যদি আমরা হারভেস্ট করে রাখি, তাহলে আমরা সেই জমানো জলটা আমরা ইউজ করতে পারছিলাম। ঠিক আছে, বিভিন্ন পারপাসে, ইরিগেশনাল পারপাস হতে পারে, ড্রিঙ্কিং পারপাস হতে পারে। আমরা যদি রেন ওয়াটার হারভেস্ট যদি ঠিকঠাক করে থাকি এবং সেই জলটাকে যদি আমরা স্টোর করে রাখতে পারি, তাহলে সেই জলটাকে আমরা কি ইউজ করতে পারবো। যদি অন্যান্য সোর্স অফ ওয়াটার যদি যেখান থেকে আমরা ওয়াটার পাচ্ছিলাম সেগুলো যদি কি হয়, ড্রাই আপ হয়ে যায় ডিউ টু এক্সেসিভ হিট, অর্থাৎ সামার সিজনের টাইমে। তারপরে হচ্ছে রেন ওয়াটার অর পালার পানি, অর্থাৎ একে রেন ওয়াটারকে পালার পানিও বলা হয়, ইজ কনসিডার্ড অ্যাজ দ্য পিওরেস্ট ফর্ম অফ ন্যাচারাল ওয়াটার। ঠিক আছে, এটাকে কি করা হয়, কনসিডার করা হয় একদম পিওরেস্ট ফর্ম অফ ন্যাচারাল ওয়াটার। কখনো দেখবে যে রেন ওয়াটারটাকে যদি বৃষ্টির জল যদি কোনো একটা পরিষ্কার পরিশ্রুত জায়গায় যদি ধরে রাখো, সেই ওয়াটারটা জলটাকে খেয়ে দেখবে মনে হবে একদম মিনারেল ওয়াটারের মতো লাগছে, কিন্তু অবশ্যই সেটা কোনো মানে গ্রামাঞ্চলের দিকে হতে হবে, কারণ শহরের দিকে রেন ওয়াটারের সঙ্গে কি হয়, তার সঙ্গে অনেক পলিউশন অ্যাড হয়। সুতরাং গ্রামাঞ্চলে যদি কোনো সময় কেউ যদি থাকো, দেখবে যে রেন ওয়াটার পরিষ্কার একটা জায়গায় যদি ধরে সেটাকে খাও, তাহলে দেখবে একদম ন্যাচারাল ওয়াটারের মধ্যে, একদম কি বল মিনারেল ওয়াটারের মধ্যে খেতে লাগে, তার টেস্টটাই আলাদা পুরো একদম। সেই জন্য একদম পিওরেস্ট ফর্ম অফ ন্যাচারাল ওয়াটারের মতো একদম টেস্টের। তারপরে হচ্ছে মেনি হাউসেস কনস্ট্রাক্টেড দ্য আন্ডারগ্রাউন্ড রুমস, প্রত্যেকটা রুম, অনেক হাউস কি করতো এরিড এবং সেমি এরিড রিজিয়নে, রাজস্থানে কি হতো, ওখানে তো প্রচন্ড একদম লু বয়, একদম এক্সেসিভ হিট সামারে, তো সেখানে কি হতো তার নিচে আন্ডারগ্রাউন্ড এই যে ট্যাঙ্কি যেটা তৈরি করেছিল, এই যে বড় বড় ট্যাঙ্কি তাদের আন্ডারগ্রাউন্ডে তৈরি করেছিল, তো এখানে কি হতো এর পাশাপাশি তারা রুম তৈরি করতো। ঠিক আছে, এর পাশাপাশি রুম তৈরি করতো, কি জন্য, সেখানে কি বলছে, মেনি হাউসেস কনস্ট্রাক্টেড আন্ডারগ্রাউন্ডেড রুমস অ্যাডজয়নিং দ্য ট্যাঙ্কার্স, অর্থাৎ ট্যাঙ্কির অর্থাৎ ট্যাঙ্কাসের আশেপাশে কি রুম তৈরি করতে, কিসের জন্য, টু কিপ দ্য রুম কুল ডিউরিং সামার সিজন। অর্থাৎ এই রুমটা যদি এই এখানে জল রয়েছে, এর পার্শ্ববর্তী রিজিয়ন গুলো একদম যদি একটা রুম তৈরি হয়, তাহলে কি হবে, যেহেতু এখানে এই জায়গাটাতে জল রয়েছে সেই জন্য একদম ঠান্ডা অনুভূত হবে। ঠিক আছে, যেমন আমাদের গরমকালে দেখো কোনো পুকুরের ধার বা কোনো নদীর ধারে আমরা দাঁড়াই, সেখানে কি হয়, একটা কুল ব্রিজ একটা মানে ফিল করতে পারি, একটা ঠান্ডা হাওয়া ফিল করতে পারি, সেটা আমাদের খুব সুন্দর লাগে। সেরকম এই এরিড এবং সেমি এরিড রিজিয়নে কি হতো, এই যে ট্যাঙ্ক যেটা তৈরি করেছিল তার আশেপাশে কি করতো, তারা রুম তৈরি করতো একদম প্রচন্ড গরমের হাত থেকে বাঁচার জন্য, এবং এটা খুব তাদেরকে সুদিং একটা ফিলিং দিত তাদেরকে। তো দিস আর দ্য অ্যাডভান্টেজ অফ রেন ওয়াটার হারভেস্টিং।
বোঝা গেল। এবার আমরা যে এই যে রেন ওয়াটার হারভেস্টিংটা আমরা দেখলাম, এটা কি এবার কোথায়, এটা এখনো কি এটা রিসেন্ট টাইমে, এটা প্রেজেন্ট টাইমে এটাকে প্র্যাকটিস হচ্ছে, এবং যদি না হয় তা কেন হচ্ছে না, তার কারণটা আমরা খুঁজবো নেক্সট স্লাইডে। এবার আমরা দেখবো যে রুফটপ যে রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম যেটা আমরা পড়লাম, সেটা প্রেজেন্ট টাইমে ওই রাজস্থান এবং ওই এরিড এবং সেমি এরিড রিজিয়নে এর প্রেজেন্ট স্ট্যাটাস সম্পর্কে আমরা জানবো, তাই না? অর্থাৎ যে রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং ইন প্রেজেন্ট টাইম, আমরা কি দেখলাম যে ওয়াটার কারসিটির জন্য কি করছিল, যে রাজস্থানের রিজিয়নটা অর্থাৎ এরিড এবং সেমি এরিড রিজিয়নটা কি করছিল, তারা ওয়াটার হারভেস্টিং এর বিভিন্ন টেকনিক তারা অ্যাপ্লাই করছিল, ঠিক আছে? অ্যাবান্ডান্ট যে বোরওয়েল অর্থাৎ অ্যাবান্ডান্ট যে ওয়েল আছে সেগুলোকে রিচার্জের মাধ্যমে, টিউবওয়েল রিচার্জের মাধ্যমে কিভাবে আন্ডারগ্রাউন্ড রিচার্জ করছিল। কিন্তু এই যে প্রেজেন্ট যে সিচুয়েশনটা এই রাজস্থানে, এটা কিন্তু আস্তে আস্তে এই সিস্টেমটা ডিক্লাইন করে, ঠিক আছে? অর্থাৎ এই যে অবস্থাটা এটা কমতে থাকে, এই যে রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, তার রুফটপ হারভেস্টিং সিস্টেম যেটা, সেটা কেন কমতে থাকে? কারণ হচ্ছে যে রাজস্থানে তোমরা জানবে, তোমাদের বইয়েও আছে যে এখানে একটা ইন্দিরা গান্ধী পেরেনিয়াল অর্থাৎ ক্যানেলের একটা কনস্ট্রাকশন হয়, যেটা যে ভাকরানাগাল যে প্রজেক্ট অর্থাৎ যে সতলাজ এবং বিয়াস নদীর উপরে যেটা যে ড্যামটা তৈরি হচ্ছে, সেখান থেকে একটা পেরেনিয়াল ক্যানেল এই রাজস্থান রিজিয়নের ড্রাউট প্রোন রিজিয়নকে ড্রাউট কন্ট্রোলের জন্য কিন্তু কি করে, সেখান থেকে এই ফ্যাসিলিটেট করা হয় এদেরকে। তার ফলে এখান থেকে তারা ইরিগেশন পারপাসে রাজস্থানের এরিড এবং সেমি এরিড রিজিয়নে যে সমস্ত মানে জলের যে সমস্ত কারসিটি ছিল, সেটা এই রাজস্থানের অর্থাৎ ইন্দিরা গান্ধী ক্যানেলের মাধ্যমেই কি হচ্ছে, তাদের সেটা ফুলফিল হতে থাকে। সুতরাং যেহেতু ক্যানেলের মাধ্যমে তাদের চাহিদাটা, ডিমান্ডটা ফুলফিল হচ্ছে, সেই জন্য তাদের যে ন্যাক ছিল অর্থাৎ রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেমে যেটা সেটাকে ফলো আপ করতো, সেটা আস্তে আস্তে ডিক্লাইন করে। সেই জন্য এখানে কি বলেছে যে টুডে ইন ওয়েস্টার্ন রাজস্থান কি হচ্ছে, দ্য sadly the practice of rooftop rainwater harvesting is on the decline করে যাচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। কেন? as plenty of water, কারণ তা প্রচুর বেশি বেশি করে জল পাচ্ছে, কোথা থেকে পাচ্ছে, is available due to the perennial ইন্দিরা গান্ধী ক্যানেল, যেটা বললাম। অর্থাৎ পেরেনিয়াল ইন্দিরা গান্ধী ক্যানেল থেকে তারা যেহেতু বেশি বেশি জলটা পাচ্ছে, সেই জন্য তারা যে রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং প্রসেস গুলো, যে মেথড গুলো অ্যাপ্লাই করছিল, সেগুলো তাদের ন্যাক কমে যাচ্ছে, কম ব্যবহার করছে। এই কমে যাওয়ার পরও কিন্তু কি হচ্ছে, যে কিছু কিছু রিজিয়নে এই মেথডটা এখনো তারা কি করছে, ধরে রেখেছে, এই মেথডটাকে এখনো তারা প্র্যাকটিসাইজ অর্থাৎ ইমপ্লিমেন্ট করছে। কেন করছে? কারণ দো সাম houses still maintain the tankers since they do not like the taste of tap water, কারণ তারা এইভাবে কি করছিল, তারা ন্যাচারাল এই যে রুফটপ রেন ওয়াটার যে হারভেস্টিং সিস্টেমের মাধ্যমে তারা ন্যাচারাল যে ওয়াটারটা সেটা পাচ্ছিল, এবং সেই ওয়াটারের যে টেস্ট, এবং তার থেকে এই যে ইন্দিরা গান্ধী ক্যানেলের মাধ্যমে যে ট্যাপ ওয়াটারটা ওদের এই সমস্ত রিজিয়নে লোকের কাছে আসছে, তার যে টেস্ট দুটো ডিফারেন্ট। সেই জন্য তারা কি কিছু কিছু ঘরে এখনো এই রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেমটা এখনো অ্যাপ্লাই করা হয়, কারণ তাদের যে ট্যাপ ওয়াটারের টেস্টটা তাদের ভালো লাগে না, ঠিক আছে? সেই জন্য তারা এখনো এই প্রসেস গুলো রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম কি আছে, স্টিল প্র্যাকটিসাইজ থ্রু সাম হাউসেস ইন দা কি বলবো ওয়েস্টার্ন রাজস্থান বলতে পারি, ওয়েস্টার্ন রাজস্থান রিজিয়ন এটা প্র্যাকটিসাইজ করা হচ্ছে। তো এইভাবে আমরা দেখতে পেলাম যে এই যে রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেমটা আস্তে আস্তে ডিক্লাইন হচ্ছে, ঠিক আছে? এবং এর ফলে কি হচ্ছে, এবং এই যে সেকেন্ড যে পয়েন্টটা দেখলে, যে তোমরা কিছু কিছু কি করছে, ট্যাপ ওয়াটারের টেস্টটা ভালো লাগছে না করে কি করছে, তারা এখনো ওই সিস্টেমটাকে তারা ধরে রেখেছে। এই সম্পর্কে তোমাদের একটা উদাহরণ দেওয়া আছে, কর্ণাটকের গেন্দাথুর ভিলেজের একটা মডেল দেওয়া আছে, সেটা আমরা নেক্সট যে স্লাইড সেটাতে আমরা দেখব। তাছাড়াও এই যে রেন ওয়াটার হারভেস্টিং এর সিস্টেমের যে ইম্পর্টেন্সটা, সেটা আমরা প্রত্যেকেই রিয়েলাইজ করতে পারছি। সেখানে জল বেশি থাকলেও কিন্তু আমাদের রেন ওয়াটারের কি হতে পারে, যে ড্রিঙ্কিং ওয়াটার বা ইরিগেশন পারপাস আমাদের এই জলের শর্টেজ দেখা দিতে পারে। ঠিক যেমন
চেরাপুঞ্জি মৌসিন রাম, ঠিক আছে, চেরাপুঞ্জি মৌসিন রাম কি হয়েছে, অর্থাৎ মৌসিন রামের রাজধানী, মেঘালয়ের রাজধানী কি শিলং। শিলং হচ্ছে একটা বৃষ্টির ছায়া অঞ্চল, ঠিক আছে। শিলংয়ে কিন্তু এই চেরাপুঞ্জি মৌসিনরাম থেকে শিলং মোটামুটি 55 কিলোমিটার দূরে। যদি আমরা ইন্ডিয়ার ম্যাপে যদি দেখি, একটা আউটলাইন ম্যাপ যদি আঁকি, এই যে এই রিজিয়নটা, ঠিক আছে, এইখানে রয়েছে চেরাপুঞ্জি। তো চেরাপুঞ্জির এই জায়গাটার এইখানে কিন্তু শিলং। তো শিলংটা কি হচ্ছে, যেহেতু লিওয়ার্ড সাইডে সমস্ত বৃষ্টিটা মৌসিনরামের পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, সেজন্য আর জলীয় বাষ্প থাকে না। সেজন্য যখন শিলং সাইডে যখন মানে এয়ারটা পৌঁছায়, সেখানে ল্যাক অফ ময়েশ্চারের জন্য সেখানে বৃষ্টিপাত হয় না, সেখানে কিন্তু এখন ওয়াটার কার্সিটি দেখা যায়, ঠিক আছে। সেই জন্য সেই সমস্ত ওই শিলংয়েও কিন্তু এখন এই রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং এবং আরো যে সমস্ত রেন ওয়াটার হারভেস্টিং প্রসেস আছে, সেগুলো কিন্তু শিলংয়েও কিন্তু অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। তো সুতরাং নেক্সট স্লাইড আমরা দেখবো যে ওই কর্ণাটকের গেন্দাথুর যে ভিলেজের সেই মডেলটা কিভাবে তারা এখনো কেন এই রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেমটাকে এখনো তারা ধরে রেখেছে, ঠিক আছে। তো আমরা এবার এই স্লাইডের মাধ্যমে এই ভিডিওটাকে এন্ড করব। এবার তোমাদের বইয়ে রয়েছে, দেখবে যে একটা গেন্দাথুর মডেল দেওয়া রয়েছে রেন ওয়াটার হারভেস্টিং এর, অর্থাৎ রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং এর একটা মডেল দেওয়া আছে, গেন্দাথুর মডেল, কর্ণাটকা। এখানে কি বলা আছে এই মডেলে, আমরা প্রিভিয়াস ইয়েতে কি দেখলাম, স্লাইডে দেখলাম যে যেহেতু রাজস্থানের এরিড এবং সেমি এরিড রিজিয়নে কি হলো, তাদের আগে ওয়াটার কার্সিটির জন্য যখন ইন্দিরা গান্ধী ক্যানেলের মাধ্যমে কি হলো, তারা যখন জলটা পেতে লাগলো, তখন কি হলো যে তাদের এই সমস্ত রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেমের যে টেন্ডেন্সিটা ছিল, সেটা ডিক্লাইন হতে লাগলো। কিন্তু তার সাথে সাথে কি হলো, অ্যাট দ্য সেম টাইম কিছু ভিলেজার্স, অর্থাৎ কিছু ভিলেজার্স নয়, কিছু বাড়ি কি করলো, সেই প্রসেসটা এখনো কন্টিনিউ করে গেল। কারণ কি, যে তাদের যে ট্যাপ ওয়াটারটা তাদের টেস্ট লাগছিল না, ঠিক আছে। সেই জন্য তারা পুরোনো মেথডটাকে, ন্যাচারাল যে ওয়াটার যেটা পাচ্ছিল, সেটাকেই তারা খেতে বেশি পছন্দ করতো। তো এটা তো একটা দিক গেল, তার সাথে সাথে কিভাবে এই গেন্দাথুর গ্রামটা, ভিলেজটা কিভাবে একটা যে মডেলের যে ওয়াটার হারভেস্টিং এর একটা উদাহরণ ক্রিয়েট করেছে, সেটা আমরা দেখে নেব। যে এখানে প্রথমে কি বলা আছে, যে ইন দা গেন্দাথুর এ রিমোট ব্যাকওয়ার্ড ভিলেজ, ঠিক আছে। ব্যাকওয়ার্ড ভিলেজ কি হচ্ছে, মহীশূর, কর্ণাটকা। কোথায় আছে, ভিলেজার্স কি করেছে, এখানে ভিলেজার্স হ্যাভ ইনস্টলড ইন দেয়ার হাউস হোল্ড রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম টু মিট দেয়ার ওয়াটার নিডস, ঠিক আছে। যে গেন্দাথুর ভিলেজে কি করছে, তাদের নিজস্ব বাড়িতে কি করছে, রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম তারা ইনস্টল করেছে তাদের নিডস কে স্যাটিসফাই করার জন্য, যে ওয়াটারের যে নিডসটাকে সেটাকে স্যাটিসফাই করার জন্য। সেকেন্ড কি বলেছে, এখানে আর কি করেছে, নিয়ারলি 200 হাউসেস ইনস্টলড ইন দিস সিস্টেম, অর্থাৎ এই যে ট্যাঙ্কাস যেটা আমরা দেখছিলাম, যে কি করছে, রুফটপ যে ওয়াটার হারভেস্টের মাধ্যমে কি করছে, ট্যাঙ্কাসে তারা জলটাকে জমা করছে, ট্যাঙ্কের মধ্যে জলটাকে জমা করছিল। তারা কি করলো, সিস্টেম ইনস্টল ইন দিস সিস্টেমস এন্ড ভিলেজ হ্যাজ আর্ন দেয়ার রেয়ার ডিস্টিংক্ট বিং অফ রিচ ইন ওয়াটার। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তার মানে কি, যে এই যে সিস্টেমটা তারা ইনস্টল করলো, এটার এই সিস্টেমের মাধ্যমে কি হলো, তাদের যে ওয়াটার যে ফুলফিলমেন্ট, সেটা তো পূরণ হলোই, স্যাটিসফাইড হলো। তার সাথে সাথে কি হলো, তার সাথে আন্ডারগ্রাউন্ড রিচার্জও হচ্ছে, ঠিক আছে। সুতরাং এই যে রিজিয়নটা, অর্থাৎ এই গেন্দাথুর ভিলেজ, এই রিজিয়নটা কি হলো, ওয়াটার রেয়ার ডিস্টিংক্ট হচ্ছে, ওয়াটারটা কি হচ্ছে, ওয়াটারের দিক থেকে তারা খুব রিচ হয়ে যাচ্ছে, গ্রাউন্ড ওয়াটারও তাদের, বা ওয়াটার যে ফুলফিল রিকোয়ারমেন্ট হোক, সেখান থেকে জলের কোনো অভাব হচ্ছে না, ঠিক আছে। যেটা অন্যান্য রিজিয়নে কি হচ্ছে, যে সমস্ত ড্রাই আপ সিজনে, অর্থাৎ সামার সিজন বা অন্যান্য সিজনে কি হচ্ছে, তাদের ওয়াটার ক্রাইসিস মানে কার্সিটি দেখা যেতে পারে, কিন্তু এই রিজিয়নে কিন্তু হচ্ছে না। এরা কিন্তু মানে যেহেতু, কারণ এই 200টা বাড়ি কি করলো, তারা এই রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেমটা নিজেরাই কিন্তু ইনস্টল করলো। as a result কি হলো, যে গেন্দাথুর রিসিভস অ্যানুয়াল প্রেসিপিটেশন 1000 millimeter with 80% of the collection efficiently, and about 10 fillings every house can collect and use about 50,000 liters of water annually. এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস।
পয়েন্ট, এটা বুঝতে হবে। দেখো, যেহেতু রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেমটা তারা ইনস্টল করলো, সেই রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম ইনস্টল করার ফলে কি হলো, 200টা গ্রামের মধ্যে এখানে এই যে এই রিজিয়নটাতে বৃষ্টি কত, প্রেসিপিটেশন কত হচ্ছে 1000 মিলিমিটার, মানে এটা খুব একটা বেশি হাই নয়, মডারেট রেনফল হচ্ছে। সেই রেনফলটাকে যেহেতু তারা এই হারভেস্ট করছে, অর্থাৎ রুফটপ রেন ওয়াটারে হারভেস্ট করছে, তার মাধ্যমে কি হচ্ছে, এরা মোটামুটি 80% তাদের যে নিড সেটা স্যাটিসফাই করছে, প্লাস অ্যাবাউট 50 লিটার ওয়াটার কি করছে, অ্যানুয়ালি তারা কালেক্ট করতে পারছে। ঠিক আছে, অ্যানুয়ালি তারা কালেক্ট করছে, মানে কালেক্ট করছে। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, তার ফলস্বরূপ এই 200 মিটার যে 200 যে বাড়ি আছে, অর্থাৎ 200টা বাড়ি মিলে তারা কি করছে, মোটামুটি সারা বছরে কি করছে, যে 1 লাখ লিটার জল তারা কি করছে, হারভেস্ট করছে, অর্থাৎ রেন ওয়াটারকে তারা হারভেস্ট করছে থ্রু দিস এই গেন্ডাথুর মডেল। আচ্ছা, তারা যে এই মডেলে যেটা অ্যাপ্লাই করেছিল, যে কিভাবে আমরা নিজেরাই কি করব, যে আমাদের ওয়াটারটাকে হারভেস্ট করে আমাদের নিজেদের ফুলফিলমেন্ট করব, তার সাথে সাথে ওয়াটারের যে গ্রাউন্ড লেভেল সেটাকেও কিন্তু মেনটেন করব। তাহলে বোঝা গেল এটা আমাদের একটা ইম্পর্টেন্ট একটা মডেল, যেটা আমরা যদি আমরা ফলো আপ করি তাহলে কি হবে, আমাদের ওয়াটার যে স্কার্সিটি সেটা আমাদের কিন্তু দূর হতে পারে। সেই জন্য কি হচ্ছে, এবার এটাকে ফলো আপ করার ফলে অন্যান্য স্টেটও কিন্তু আস্তে আস্তে এটাকে এর প্রতি মানে অ্যাট্রাক্ট হয়। সেজন্য তামিলনাড়ুতে কি হয়েছে, তামিলনাড়ুতে একটা এই জন্য প্রথম যে স্টেট যারা আইন ইমপ্লিমেন্ট করেছে, যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু রেন ওয়াটার রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম ইনস্টল করতে হবে। এটা একদম তারা লিগেলি তারা কিন্তু কি করেছে, এটা একটা আইনে পরিণত করেছে, প্রত্যেকটা বাড়িকে এই রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেমটাকে ইনস্টল করতেই হবে। তো সুতরাং আমরা এর মাধ্যমে এই ভিডিওটা আমরা শেষ করব। সুতরাং থ্রু আউট আমরা আজকে এই ভিডিওটার মধ্যে আমরা কি দেখলাম, যে প্রথমে আমরা দেখলাম যে এনসিয়েন্ট যে রিভার যে হারভেস্টিং সিস্টেম, রিভার নয়, যে ওয়াটার রেন ওয়াটার হারভেস্টিং যে সিস্টেমগুলো আমরা দেখলাম, কিভাবে আমরা এই এনসিয়েন্ট রিভারগুলো কাজ মানে হারভেস্টিং সিস্টেমগুলো কাজ করেছিল, যেমন গুলস, কুলস, তারপরে জোহাদ, তারপর খাদিমস আমরা দেখলাম রাজস্থানে জয়সালমের রিজিয়নে। আবার দেখলাম যে রুফটপ যে রেন ওয়াটার আছে, অর্থাৎ সেই রুফটপ যে রেন ওয়াটার হারভেস্টিং বিভিন্ন প্রসেস আমরা দেখলাম, যে কিভাবে তার মাধ্যমে যে আন্ডারগ্রাউন্ড রিচার্জ হচ্ছে ওয়াটার লেভেল টিউবওয়েল দ্বারা। তারপর আমরা অ্যাবান্ডেন্ট ওয়েলের মাধ্যমে, কুয়োর মাধ্যমে, পরিত্যক্ত কুয়ার মাধ্যমে দেখলাম, ট্যাঙ্কাসের মাধ্যমে দেখলাম। ঠিক আছে, এবং দেখলাম যে এর ফলে আমাদের কি কি অ্যাডভান্টেজ হচ্ছে, আমরা সুবিধা কি কি পাচ্ছি। ঠিক আছে, এবং অ্যাট দা এন্ড লাস্টে আমরা কি দেখলাম, এই গেন্ডাথুর মডেল কর্ণাটকের এই যে মডেলটা আমরা দেখলাম, এরা কিভাবে তারা নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে কিভাবে তারা রেন ওয়াটারকে হারভেস্ট করছে। রেন ওয়াটার হারভেস্ট কি, প্রথমেই তো বলেছিলাম যে এটা হারভেস্ট হচ্ছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কালেকশন এবং রিস্টোর অফ দা রেন ওয়াটার। ঠিক আছে, কালেকশন এবং কালেক্ট করবো, রেন ওয়াটারকে কালেক্ট করা। সুতরাং এর মাধ্যমে আমরা এই সমগ্র এই চ্যাপ্টারটা আমরা একদম শেষ করলাম। ঠিক আছে, এবার যদি কোনো ভালো লাগলে ভিডিওটা তোমরা কমেন্ট এবং শেয়ার করবে। সো উই উইল মিট ইন এগেন another video. Still there, keep learning and stay connected and subscribe my channel Radical Learning. Thank you for